ইহুদিরা এখন মুসলমানদের খুব মারছে, তাই না? আরে কথা বলে না, কথা বলে না। মারছে তো না, মারে না? ইহুদিরা মুসলমানদের খুব মারছে। অল্প সংখ্যক ইহুদি, 200 কোটি মুসলমান, অল্প সংখ্যক ইহুদি মুসলমানদের মারছে। তা আপনারা এখান থেকে বসে মোনাজাতে খালি কাঁদছেন। শুনে নিন, ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। তালমুদ কি বললাম? যতদিন বাঁচবেন মনে রাখবেন, তালমুদ বলে একটা কিতাব আছে ইহুদিদের। সেই কিতাবের মধ্যে লেখা আছে, হে ইহুদিরা, সেই দিন তোমরা মুসলমানদের সঙ্গে হেরে যাবে, মুসলমানদের সঙ্গে আর পারবে না। সেই দিন, যেদিন দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। কি বলল? জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। তার মানে যেদিন তোমরা দেখবে মুসলমানদের জুম্মার নামাজের মসজিদে যত লোক নামাজ পড়বে আর ওই জামাতের যত লোক ফজরের নামাজে হাজির হবে, সেই দিন থেকে জানবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা খুব ভালো রকমই জানে এখন পর্যন্ত, যে এ মুসলমান হলো সেই মুসলমানের বাচ্চা, এরা জুম্মার নামাজটা 3 তালা ভর্তি করে আর ফজরের নামাজটা ইমাম সাহেব আর গোটা 5 বুড়ো ছাড়া আর কেউ পড়ে না। অতএব এ মালগুলোকে যত মারবি কোনো পাপ হবে না। এবার বুঝতে পারছেন বাবা? কথাটা শুনতে একটু টক লাগলো তো, কিন্তু টক হলেও কি হয় জানেন? মাঝে মাঝে না বিরিয়ানির মাঝে স্যালাড খেতে হয়, বিরিয়ানির মাঝে স্যালাড খেতে হয়, তবে একটু ভালো লাগে। তবে চাটনি পাঁপড় দেবো, টেনশন নেবেন না, লাস্টে দই মিষ্টি আছে, অবশ্যই একটু থামস আপ দিয়ে নেমে যাব। ধৈর্যের পরিচয় একটু দিন। তো একবার উচ্চ আওয়াজে তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে, আগে বলুন, হবে তো? ব্যাস, এবারে আসছি জলসা কমিটি। রাগ করবেন না কেউ কিন্তু। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকতে হবে, কমসে কম 3টে গুণ থাকতে হবে জলসা কমিটি হতে গেলে। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে আর মাঝে মাঝে ওমরা হজ করলে সৎ না। নবীজি বলছেন সৎ কে? বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়। নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? নবীজি বলছেন সাহাবীদেরকে, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীরা বললেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন বলুন দেখি 2টো জিনিস কি? জীবনে তো অনেক জিনিসের গ্যারান্টি দিয়েছি, তার 2টো জিনিস চান তো? বলুন। নবীজি বললেন, 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে। কি বললাম? এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। 2 নাম্বার, 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, এবার বাড়ি চলে যান। কেউ যদি বাড়ি যেতে চান চলে যান, দরকার নেই। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী, দুটোই যার খারাপ। যার দুটো ভালো
ও একজন জান্নাতি মানুষ। বাড়ি থেকে ভাববেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ peace be upon him said, the best among you those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটল আর চরিত্র যদি ভালো হয়, টোটলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু চিন্তা করবেন। নাম্বার 2, জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে। কি বললাম? জোরে বলুন। হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে নাকি? না 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 না, এই কোরআনে আল্লাহ বলছেন, আমার হাতে কোরআন শরীফ, দেখে নিন। এই কোরআনে আল্লাহ বলছেন 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। কে কে? 1 নাম্বার, নবীদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কোরআনের কোথায় আছে? 18 নম্বর পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইন, সূরার নাম সূরায়ে মুমিনুনের 51 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, হে নবীগণ, হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। আল্লাহ পাক 100% জানেন আমার নবীরা হারাম খাবেন না, ঠিক না বেঠিক? নবীরা হালাল খাবেন এটা আল্লাহ জানেন। তা সত্ত্বেও কেন নবীদেরকে বললেন? যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। না বাবা, এই কোরআনে আল্লাহ বলেছেন, সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে, আপনাকে আমি নবী করে পাঠিয়েছিলাম, আপনাকে আমি রাসূল করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রাসূলদেরকে আল্লাহ যদি এই রকম জিজ্ঞাসা করেন, আমি আপনি কোথাকার কে? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু ভাববেন। চলো, 2 নাম্বার আল্লাহ হালাল খেতে বললেন কাদের? আমরা যারা এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, লজ্জাস্থানে আগে চামড়া কেটেছি, মাংস ভক্ষণ করেছি, ঈদ বকরা ঈদের নামাজ পড়েছি, মাঝে মাঝে জুম্মার নামাজটাও পড়েছি, আর মাঝে মাঝে রোজাও করেছি, আর রোজা রাখতে না পারলে ইফতারের মজলিসে বসে পড়েছি। বুঝতে পারছো তো আমার ভাষা? অর্থাৎ আমরা মোমেন বলে দাবি করি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, 2 নম্বর পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 14 নাম্বার লাইন, সূরার নাম সূরায়ে বাকারা, আয়াত নাম্বার 172। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে মোমেনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। 1 নাম্বার নবীদেরকে হালাল খেতে বললেন, 2 নাম্বার মোমেনদেরকে হালাল খেতে বললেন। আমরা মোমেন বলে দাবি করি, আমাদের হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার আল্লাহ কাদের হালাল খেতে বলেছেন শুনে নিন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, এক কথায় মানব জাতিকে আল্লাহ বলেছেন হালাল খেতে। কোরআনে মানব জাতিকে হালাল খেতে হবে। হিন্দু ভাইদেরকে আল্লাহ বলেছেন হালাল খেতে। দেখবেন এই কোরআনে আছে। কোথায় লেখা আছে? 2 নম্বর পারা বা খণ্ডে 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনে সূরার নাম সূরায়ে বাকারার 168 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম নো ডিভাইডেড, কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা,
আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে বোঝা গেল কি, সকলকে, পৃথিবীর মানুষকে এক কথায় হালাল খেতে হবে। শুধু জলসা কমিটি একা খাবে তা নয়। তাহলে জলসা কমিটি হতে, আমি কেন জলসা কমিটির কথা কেন বলছি, অ্যাটেনশনটা হওয়ার জন্য। চলো এবার আসছি বাবা, জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। রাগ করবেন না কেউ। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে এই কোরআনে। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত জায়গায়? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? কেন লেখাপড়ায় পিছিয়ে? এই জলসাকে কেন্দ্র করে যদি আজকে ছেলে মেয়েরা, যুবক যুবতীরা কোনো ব্যভিচার করে, সমস্ত ব্যভিচারের পাপের বোঝা ওই ছেলে মেয়ের ঘাড়ে পড়বে, ওদের বাম্মার ঘাড়ে পড়বে, প্লাস জলসা কমিটির ঘাড়ে পড়বে। এজন্য আমি অনুরোধ করছি বাবা, আমার গাড়িটা আসছিল ভেতর দিয়ে, তো গাড়ি আস্তে আস্তে দেখতেছি কোনো মেয়ে যাচ্ছে কেঁদে কেঁদে, পেছনে ছেলেটাও যাচ্ছে হেসে হেসে, আবার কেউ যাচ্ছে দুঃখ মন ভরা নিয়ে, জানিনি কি হয়েছে। তো যাই হোক, মা বোনরা, মেয়েদেরকে বলি, যুবতী মেয়েরা আর যুবক ছেলেদেরকে বলি, ওটা ভালোবাসা বলে না, ওটা ভালো লাগা বলে। ভালো লাগা আর ভালোবাসা দুটো এক নয়। ভালোবাসা আর ভালো লাগা দুটো এক নয়, ওটা ভালোবাসা বলে না। আজ আমি আপনাদের কাছে কোরআনের আয়াত তুলে তুলে আলোচনা রাখবো। বহুদিন আগে এই মসজিদ যখন নতুন উদ্বোধন হয় নাকি ভাই, সেই সময় হতবাগা এসেছিল, তারপর থেকে এই প্রথম এলাম। আল্লাহ নিয়েছেন টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আমি আপনাদের কাছে রাখবো। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি কোরআনের আলোচনা শুনতে আসার জন্য আহ্বান করছি। আমি যতক্ষণ আলোচনা করব আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা, কিয়াস থেকে কিছু কথা বলবো আপনাদেরকে। আপনারা দয়া করে সেগুলো শোনার চেষ্টা করবেন। আপনাদেরকে হাতে ধরে বলছি, হাত দুটো জড়ো করে বলছি আপনাদেরকে, জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা 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 আমার সঙ্গে কথা বলতে হবে, রেসপন্স করুন। 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি, 3 নাম্বার হলো শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম? সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু আলেম হলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি তার ভাই বোনের হক আদায় করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি, আল্লাহ নবী কি বলছে দেখি। নবী বললেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বাপেরা, করজোড়ে কথাটা বললাম আপনাদেরকে। এবার আসছি হাক্কানি আলেমকে। কোন লোকটাকে আপনারা হাক্কানি আলেম বলবেন?
আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে। কি ভাবলেন বাপেরা? কথাগুলো একটু মাথায় রাখুন। ও ভাই একটু আসেন। ঘড়িটা নামিয়ে দেন তো। শ্রোতারা দেখতে পায়। কেন ঘড়িটাকে উল্টালাম জানেন? শুনে নিন। আমার যে কথাটা আপনার মনের সঙ্গে মিলবে, আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন। আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবেন আর মনে মনে বলবেন, কখন শেষ করবে বলতো? ঠিক না বেটি? একদম বাস্তব কথাটা বললাম, খারাপ সেন্স নেবেন না। একদম বাস্তব অভিজ্ঞতাটাই আছে তো বাবা, বলছি চলুন। এজন্য ঘড়িটা উল্টে দিলাম, খারাপ সেন্স নেবেন না বাবা। যদিও বলবেন আমাদের হাতে মোবাইল আছে, ওটা আলাদা জিনিস। চলুন কয়েক কটা কথা খালি শুনে নিন। জলসা দিতে গিয়ে কতগুলো ভুল হয়। আজ মুসলমানরা মার খাচ্ছে কেন জানেন? দুটো কারণে। না জেনেছে বলে মার খাচ্ছে, আর ভুল জানার কারণে মার খাচ্ছে। কি বললাম? না জানার কারণে মার খাচ্ছে, আর ভুল জানার কারণে মার খাচ্ছে। এই দুটো কারণ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন।